আরেকটা আপনার যে গরু মাঝে লইছে ও মোবাইল লহান বা মাইক বাজায় আর আতো লইছে সরু মরু মাউথ পিছে গো অগুট টিভা মারলে অগুট মাতিলে বাক্কা আওয়াজ দে টিন আল্লাহ ফাঁকার লগে ছোটো মুটো বাচ্চা একটা নিছে বাল্লা বাড়ি দেখলে ও বাড়ি যায় গিয়াও ডাক দেখো এখন চেয়ার দেখো আমারে দিলা মানে চেয়ার মেসা পাইছেন তো চেয়ার দিলা বেঠিন তো হরুতা মেসা করে মায়া করুন চেয়ার দিলা ভদ্রলোকে আরম্ভ করলো ওয়াজ 5-7 মিনিট ওয়াজ করিলাম বাইক দোয়া করিয়া কইল টাকা মাসও দেখো আল্লাহ হস্তে মাদ্রাসা ই সমাজে এই যে পথ বারো করছে আরম্ভ করছে ওয়াজর বানা দেখাইয়া খানা মানুষ বিশ্বাস মানুষের কাছে বিশ্বাসের জন্য দেওয়াইয়া ওয়াজ করিয়া দোয়া করিয়া যে ফয়সালর ইবাড়ির হালত দেখিয়া হিবাড়ি গিয়ে দরজা বন্ধ করি দের বাবা হবাড়ি 500 লইছে কমে মানছে না জাসিয়া আইয়া ওয়াজ করে 500 না দিলে যায় না খানা বেটার ওয়াজ হুনা তাকি দরজা বন্ধ করে দেওয়া বালা পরিবেশটা খানতেই খানো গিয়া দিছে ও মুসলমান লক্ষণীয় বিষয় বর্তমান যুগে এই ওয়াজ করলে মানুষে আপনার কি হইলা আমার দাওয়াত বন্ধ হইব ওয়াজ বন্ধ হইব অনেক মাদ্রাসা হিমন্ত সরকারে যখন বন্ধ করবার লাগি ঘোষণা করছিল আমি তখনও আপনার সুস্বাদুবাদ জানাইছি বলে আমি খুশ জেনুয়েন মাদ্রাসাগুলা কোনো অবস্থায় বন্ধ করা সম্ভব নাই খালর ভারে নালার ভারে অসংখ্য মাদ্রাসা হল বেখামায় আছে রুতা হল দিয়ে সকাল হইলে আপনার বাড়িয়ে দিলেন চাউল বিকো যাও হোস্টেল চলে চাউল কানুই খুঁজিয়া এরা সকালে বারইল মায় বাপে গরিব সন্তান হোস্টেলও দিছে বালা বেইনির ছাত্র হইতো বালা করি পড়তো সকালে ঘুমতাই উঠলো ফজরের নামাজ শেষে লাল চার মুড়ি খাওয়াইয়া দিলাইলা আপনার মিয়াসা বললে বার করি যাও বাড়িয়ে যাও চাউল বিক করিয়া আনিও চাউল চান্দা করিয়া আনিও পয়লা ইগুরে জন্মত চাউল সে আপনার কাইলা চাউল কুজা তুলা বড় হইতে বাজারও দিলা আপনার এলাকাত নাই দুনিয়ার পরিবেশের কথা হইতেছি তুলা বড় হইলে দিলা ইগুরে বাটি কিবা লুটা তোর মধ্যে দিয়া যাও বাজারও গিয়া চান্দা করি লইয়াও সকালে করলো আপনার চাউলের চান্দা বিকালে করলো টেকার চান্দা ফলার চান্দার তো সময় নাই রাইত হইছে আপনার পেরেশান সকাল সন্ধ্যার 8টায় পেরেশানি আইছে মাগরিব সন্ধ্যা মিলাইতে না মিলাইতে ঘুমের ঘুরে আসর করছে শিক্ষার বাজু বন্ধ শিখছে কোন বাজু বলে খুঁজিয়া আনিয়া খাওয়া যার কারণে মুসলমান হযরতে আলীয়ে ফরমাইছেন শিক্ষা অর্জন করো সমাজ সংশোধনের জন্য নিজে সংশোধনের জন্য তুমি যদি উপযুক্ত শিক্ষিত হইয়া থাকো অটোমেটিকলি রিজেকের ব্যবস্থা আল্লাহ তোমার করে দিব দুনিয়ার মানুষে নানান নমুনার কাঠকাটুরি খাস করিয়া খাইব আর তোমার এই শিক্ষার বদৌলতে আল্লাহ গরওয়ানিয়া রিজেক দেওয়ানি লইব যে মানুষ উপযুক্ত শিক্ষক হইয়া থাকে উপযুক্ত শিক্ষা অর্জন করিয়া থাকে মাকড়সা যেমন কোনো মেহনত যায় না গরুর মাঝে সামনার জাল পাতিয়া থাকে রিজেক আপনি তার জালো হয় উপযুক্ত শিক্ষিত মানুষ তার গরু আইলে আল্লাহ যাতে তার রিজেক রে বাড়ির মাঠে ভাটায় খুঁজিয়া খেয়ে খায় আচ্ছা সাইন জানি বড় বড় মাদ্রাসাইন আছে বড় মাদ্রাসাইন আজ বরাকবেলি যে কোনো সংগঠনের মাদ্রাসা উচ্চ লেভেলের মাদ্রাসা যেগুলা মাঠে জাসিয়া আর যেটা নাম মাত্র মাদ্রাসা ছাত্র নাই 2 জন বা 3 জন স্টাফ 2 জন 3 জন টুকটাক ক্লাস হয় কিবা না পেশা হইয়া থাকলো চান্দা ই সমাজে নষ্ট করেন নিনা না যার কারণে উপযুক্ত তার দরকার আছে পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছেন আর রহমান আল্লামাল কুরআন তাফসীরের মধ্যে আন্তরা রহমান কে আল্লাহর নাম তো আল্লাহ তাহলে কুরআন শরীফ হইলো রহমান কে ও তাফসীরের মধ্যে আইরা রহমান হইয়া থাকলো ও জাতির নাম ও খুদার নাম যে খুদায় কুরআন শরীফ বন্ধ হলরে শিক্ষা দিয়া থাকে যে যাতে তার কালাম কুরআনে করিম বন্ধ হলরে শিক্ষা দে ওই জাতর নাম হইয়া থাকলো কি রহমান ও তার লাগে কুরআন পড়িতেই আমরা আরম্ভ করি বিসমিল্লাহির রহমান কুরআন শরীফ পড়া আরম্ভ করতে বিসমিল্লাহ পড়া নবীর সুন্নত আল্লাহর নাম হইয়া থাকলো রহমান যে আল্লাহ কুরআন শিক্ষা দেন তাই কুরআন পড়া আরম্ভ করতে কই আল্লাহ আরম্ভ করি আর তুমি রহমানের নামে বিসমিল্লাহির রহমান আয় আল্লাহ তুমি ও জাতর নামে কুরআন পড়া আরম্ভ করি আর যে জাতর নাম হইয়া থাকলো রহমান আর আরেকটা নাম হইয়া থাকলো যে জাতির রহমান রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে পড়ার কাজ আরম্ভ করতেছি আল্লাহ তুমি রহমান রহিমের নামে আমার পাক কালাম তিলাওয়াত করা আরম্ভ করতেছি
এখন লক্ষণীয় বিষয়, কুফারে মক্কায় মুশরিকিনে মক্কায় জিজ্ঞাসা করেন, হে আল্লাহর নবীর উম্মতরা, তোমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন ফরমাইলা আল্লাহ একজন, তার কোনো যা সঙ্গী নাই, আল্লাহ এক অদ্বিতীয়, তাইন খেওরত তাই জন্ম নিছই না, তান তাকি কেউ জন্ম দিছই না, তাইন একলা আসলা আসইন এবং ভবিষ্যতে থাকবা, তাহলে এখন তোমরা কোরআনের মধ্যে রহমান কইয়া আরে খাল্লাইন খে, আমরা তো ভিন্ন আল্লাহ আসইন, লাত আসইন, উজ্জা আসইন, মানাত আসইন, সালাস আসইন, ইয়াউস আসইন, ইয়াউক আসইন, নসর আসইন, তা সব বুতগুলোর নাম কোরআনের মধ্যে আছে। বুতরে বুত হিসাবে নাম লইলে গুনাহ, বুতরে সম্মান হিসাবে আপনার খুদাই সম্মান হিসাবে বুতর নাম লইলে গুনাহ হয়। জরুরতে যদি লওয়া যায় আপনার সম্মানার্থে নাই, জরুরত প্রয়োজন সমাধান করতে লওয়া লাগে, তাহলে এটার মাঝে আপনার কি বলে গুনাহ নাই। যদি আপনার সারাত গুণ হইতো তাহলে খালিনগর নাম যেখানোর আছে, খালি তো এক মূর্তির নাম, যতবার খালিল নগর হইলা মনে ততবার গুনাহ হইয়া থাকলো নে। দুর্গানগর করিমগঞ্জ এক জায়গার নাম আছে দুর্গানগর, দুর্গার নাম লইলে যদি গুনাহ হইতো তাহলে আপনার দুর্গানগর হইলেও তো আমরা গুনাহগার হইলাম মনে, তখন জায়গার নাম লইতাম আসতো কিলা। যদি কোনো বিষয়ের নাম বস্তুর নাম প্রয়োজনে ব্যবহারও আপনার মূর্তির নামে হয়ে যায়, জরুরত আদায় করতে মূর্তির নামে জায়গা কিবা ব্যক্তিরে সম্বোধন করতে কোনো গুনাহ নাই। যদি সম্মানার্থে মাবুদ হিসাবে মূর্তিরে মাবুদি সম্মান হিসাবে আপনার নাম লওয়া যায় তাহলে এটা গুনাহ হইয়া থাকে, গুনাহ তাই খালি নাই। কোরআনে করিমের মধ্যে কয়েকটা মূর্তির নাম আছে, আমরার ভাষায় সেই নামটা কইমু না, আল্লাহর ভাষায় সেইগুলার নাম হইয়া থাকলো লাত, মানাত, উজ্জা, সালাস, উজ্জা, আপনার ইয়াউস, ইয়াউক, নসর, এটা সব হইল মূর্তির নাম, বড় বড় মূর্তির নাম। বড় বড় মূর্তি ওগুলোর নাম আল্লাহর কালাম হিসাবে লাত শব্দ উচ্চারণ করলে নিম্নমান 32টা নেকি পাওয়া যায়। মানাত শব্দটা উচ্চারণ করলে মূর্তির নাম, কোরআনের ভাষা হিসাবে উচ্চারণ করলে মানাত 40টা নেকি পাওয়া যায়। ইয়াউস উচ্চারণ করলে আপনার 40টা, নসর উচ্চারণ করলে 30টা, উজ্জা উচ্চারণ করলে 30টা। কিন্তু আমরার ভাষায় সম্মান দিতে গিয়া যদি নাম উচ্চারণ করা যায় তাহলে এটার মাঝে গুনাহ হয়ে যায়। কুফারে মক্কায় ফরমাইলা, হে মুসলমানেরা, তোমরা নবী অতদিন কইলা আল্লাহ একজন, তাহলে এখন আর রহমান কইয়া আর একজন খেয়া বারইলা। অতদিন শুনলাম আল্লাহ আল্লাহ আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একজন, তাই খেওরত তাই জন্ম নিছই না, খেওরে জন্ম দিছই না, তাহলে এখন আল্লাহর লগে রহমান আর একজন এনকে শরীক হইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ফরমাইলা, নবীজি ফরমাইলা আমার আল্লাহর এক নাম নাই, আমার আল্লাহর 99 নাম, জাতি এক নাম, আর কোরআনে করিমের মধ্যে আল্লাহর সিফাতি নাম আছে আর 99 মিলাই হইয়া থাকলো আমার আল্লাহর 100 নাম। তৌরিত জবুর ইনজিল যদি দেখা যায় তাহলে সব নাম মিলাইলে আমার আল্লাহর নাম হইয়া থাকলো 1000। একজন মানুষ তার ভিন্ন নাম হইতে পারে, একজন মানুষ তার মায়ে বাবায় মায়া করিয়া তারে সুনামনি ডাকিছেন ছোট কালো, তোরা বড় হইলে যন্ত্রণা করতো, লড়াই বিড়াই বেশ করতো, বলাই নাম রাখছেন। যন্ত্রণা করে তো বলা হোক খামড় মারলে যন্ত্রণা হয়, খালি কোনটায় খানটায় চিমটায় নানান যন্ত্রণা দে, ওইগুলো বলা বললো ডাক্তার রাখতে বলাই লাগাই দিচ্ছেন, পয়লা আসেন সুনামো না, এখন হইছে বলাই। আরো কয়দিন বাদে আরো কিছু উল্টা বাটিল করে, এখন এগুলোর নাম আরো কিছু বদলাইছেন, বার তো নাম আর একটা রাখছেন। বলাই কইলেও চিনা যায়, সুনাময় না কইলেও চিনা যায়, কটাই কইলেও চিনা যায়, আনবর আলী কইলেও বার্তর নাম আওটা চিনা যায়। মায় বাবু 4টা নাম, 3টা উর্ফ একটা খাস, 3-4টা নাম মা বাপে চিনে নি না। ব্যক্তিরেও ডাক দিলে 4 নামের মাঝে যে কোনো নামে ডাক দিলে হেও জবাব লয় বুধ ভাই এই নাম আর কেউর নাই, আমার 4টা নামের মাঝে একটা উচ্চারণ করছেন, সেই নামের মানুষ আমি সে চিনে। আমার আল্লাহ ওলা একজন, কিন্তু আল্লাহর জাতর নাম হইয়া থাকলো 100। এর মাঝে একটা নাম হইল রহমান। প্রত্যেকটা নামের কারণ আছে। আল্লাহর রহমান নাম খেনে বলে পাক পরওয়ারদিগারে আলমে মুমিন হলরে কোরআন শিক্ষা দে, এর কারণে আল্লাহর জাতরই নাম হইয়া থাকলো রহমান। পৃথিবী তালাশ করো মুসলমান, এমন কোন মানুষ পাইতে নাই যে মানুষটায় কোন কোরআনে করিমর আপনার আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলা জানে না। আউযু বিল্লাহ বিসমিল্লাহ
কোরআনে করিমর জুজের আয়াত আপনার জুজি আয়াত কিবা তো আপনার কোরআন শরীফের কুল 1-2 আয়াত জানে না এমন কোন পৃথিবীর মুসলমান পাওয়া সম্ভব হবে না। একই ধর্ম মাত্র ইসলাম, যে ইসলামের অনুসারী প্রত্যেকের অন্তরের মাঝে জুজে কোরআন হোক আর কুল কোরআন হোক, তুলা হোক আর বেশ হোক, আংশিক হোক আর পূর্ণ হোক, প্রত্যেক মুমিনের অন্তরের মাঝে আল্লাহর কোরআন আছে। এমন কোন ধর্ম মানুষ নাই যারা ধর্ম কিতাব তাদের প্রত্যেক অনুসারীর মধ্যে কমই বেশি তাদের কিতাবের জ্ঞান আছে। অন্য কোনো ধর্ম নাই। যে কোনো ধর্ম তালাশ করো যে তার ধর্মর জ্ঞান সব মানুষের কমই বেশি আছে। জিকার করলে ওইটা আমার মা বাবা জানে, আমি তো কিছু জানি না, আমি জানি না তো কিছু, মায় বাপে জানেন, দাদা দাদিয়ে জানেন, সাধু সন্ন্যাসী জানেন, আমরা বড় হলে জানেন, হে জানে না। কিন্তু মুসলমান এমন একটা জাতি, আল্লাহর যে রহমান নাম, আল্লাহ তার রহমতর তার রহমতরে কায়েম করিয়া দিছে। এমন কোন মুমিন মুসলমান নাই যার অন্তরের মাঝে আংশিক কোরআনের অংশ নাই। কমাজ কম আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে, সুন্দর করি না জানলে আনা সুন্দর করিও জানে, সোজা করি না জানলে তেড়া করিও জানে, কোরআন শরীফের অন্যান্য আয়াতরও কিছু অংশ জানে। আর পারে না তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ এক আয়াতের অংশ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক আয়াতের অংশ। 2 আয়াতের অংশ এখানো করিয়া আল্লাহর নবীর নাম এখানো করিয়া কলিমা বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এটা কোরআন শরীফের আয়াত নিনা না, কোরআন শরীফ ওপর দেখে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াত আইছে, 2 আয়াতর 2 অংশ আনিয়া এখানো করিয়া কলিমা বুনছে। এখন আপনার যদি কোনো মানুষ মুসলমান হয় কমি বেশি গিয়ে কলিমা তৈবা এটা জানে, তেড়া হোক আর বেকা হোক, সুজা হোক, শুদ্ধ হোক আর অশুদ্ধ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া জানে, আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে কারীমের আয়াত 2টা আয়াতর 2 অংশ। তাহলে বুঝা গেল সকল মুসলমান মুমিনের অন্তর আল্লাহর আয়াত কোরআনের অংশ আছে। আল্লাহর জাতের যারা কোরআন শিক্ষা দে, ইমানদারের কোরআনের অংশ দে, কোরআন পূর্ণ দে, ইমানদারর সিনাত কোরআন রে জায়গা দে। এর কারণে আল্লাহর অপর নাম হইয়া তাহল রহমান। আর রহমান আল্লামাল কুরআন, রহমান তো উনি যিনি কোরআন শিক্ষা দিয়ে তাহইন। খালাকাল ইনসান যে যাতে মানুষকে বানাইছেন, আর কে বলেন তে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর কথাবার্তা আলোচনা করার মতো শিক্ষা যায় দান ফরমাইছেন, তার নাম হইয়া তাহল কি রহমান। এখন লক্ষণীয় বিষয় আপনারা সামনে ফিরিয়া আনি আল্লাহর যাতে আলিমুল আমারে পছন্দ করেন, জ্ঞানীরে মানুষেও পছন্দ করে, ধর্মজ্ঞানীরে ফরিস্তায়ও পছন্দ করে, ধর্মজ্ঞানীরে আপনার কি রসুলরাও পছন্দ করেন, ধর্মজ্ঞানীরে আল্লাহও পছন্দ করে। প্রকৃত ধার্মিক মা বইনে জীবনে চাইন আশা করেন কোনো বালা আলিমুর লাগে বিয়াও। আজকালকুর জমানার 90% জন ধর্মতাই হরাইল, এরা চাইন আল্লাহ কোনো আলিমতেই হরাইয়া রাখো। এই দুনিয়ার যদি শান্তি সুখের আরামর জায়গা হয়, উপযুক্ত আলিমর দরবার হইয়া তাহলে মহিলার লাগি আরামর জায়গা। মিয়া সাহেব হইলা ফলান মারামির ফুড়ি গালিয়েন তিয়ারি বরির হাবুল সারাই হইবা এক বড় খবিস মুল্লা, বেইজ্জতি আইব, জুড়ে গালিয়েন না, জুড়ে গালিয়েন না। বৌর উপরে আত্মলন যদি তাহলে আরি ভরি ভাড়া প্রতিবেশী সারাই হইবা এক জল্লাদ মুল্লা। দোয়া আল্লাহর কি বৌর তো ভিটা ভিটে দোয়া ফরান নিবার সালাম দিবার ইজ্জতর ডরে ফিটা তো যাই না, শর্মর কারণে আপনার গালি দেওয়া তো যাই না। বলে খানিত কম বালা আলিম যে হইয়া তাকে তার গরর খানি বালা হইয়া তাকে, উকিল ম্যাজিস্ট্রেট যেটা পাইন না আপনার ভালো আলিমর গর সেটা তাকে। আলিমর গর তো বইলা গেলে ভাই ভাই বালা আলিম মুহাক্কিক আলিমর গর পয়লা দুধ মিঠা মুরব্বা ইগোর হামেশা থাকে, হামেশা থাকে। বালা আলিমর গর তাই দুধ মিঠা ছাড়ে না, ইতা কয়ের বরকতালা, ইতা রহমতওয়ালা। আল্লাহর রহমত আলিমর উপরে, তাই বালা আলিমর গর তাই দুধ মিঠা হরে না। অন্যান্য যেগুলা বালা খাদ্য এগুলা আলিমর গর তাই হরে না। আলিমর গর আপনার বিবিসা বানির বিছনে খাজ খোটা বান্ধি আর এগু রাখা হইয়া থাকে, পর্দা পুশিদায় রাখার চেষ্টা করিয়া থাকে, সময়ে সুযোগকে তিলাওয়াত জিকিরর সুযোগ করিয়া দিয়া থাকে, মারে না গালিয়ায় না, বালা আপনার সব সময় ব্যবহার এবং ফিন্দায় উড়ায় বালা। কোনো খানো যাইতে হইলে লাইন গাড়িয়ে নে না, মানুষে দেখি লিবা
ইয়া আল্লাহ মিয়া সাহেব অথ রেজিল ও সুন্দর বউ লইয়া আটাইয়া যাইতে ইয়া আল্লাহ এই তো বড় বেহায়া বড় রেজিল মানুষ। গতিকে আপনার ঘর থাকি বারোইয়া কোনো গানো যাতায়াতের সময় বালা আলিমে তার বউ আপনার গাড়ির ভিতর ছাড়া আটাইয়া কখনো নে না সুখানো না হনো সুখানো শান্তি কানো হনো। ধার্মিক মা বইনে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ জীবন সঙ্গী যারে বানাও জমিনের বালা কোনো পরহেজগার আলিম রে বানাইও। হইল হইল আওরত আপনার কাছে স্বামী সম্মানী আলিম হইলে স্বামী সম্মানী, সন্তানের কাছে বাবা আলিম হইলে সন্তানের কাছে হইয়া তাংলা বাপ বেশি সম্মানী। যে সন্তানরা বাবা ভাই আলিম আদর্শ চরিত্রবান সন্তানে তার বাবারে আপনার সম্মান বেশি করিয়া থাকে। এই জমিনও দেখিও বালা যত আলিম আসলাই তার ছেলে হলে মা আর বাবরে ছেলে হলে মা বাবরে মাতার তাজ বানাইয়া ঘুরাইছে, এখনো ঘুরে। বালা আলিমর কদর আগে দিছাও আল্লাহর বন্দেগান। যে মানুষ বালা উপযুক্ত আলিম হইয়া থাকে সমাজ উর্ধে তার স্থান থাকে। বালা আলিম হইয়া থাকছে সে যখন রাস্তা দিয়া যায় তার আগে পিছে আপনার কি বলেন তে দুনিয়ার কোনো বাদশা নেতা যাইতে সময় ফোর্স সিকিউরিটি তার আপনার হেফাজতর লাগি গার্ড দেব হইয়া তাকে নেতা মন্ত্রী যাইতে। আলিম যখন রাস্তা দিয়া যায় তখন তার সিকিউরিটি আল্লাহ রহমতর ফরিস্তা দিয়ে আপনার হরাইয়া দিয়া থাকে। খালি আলিম না, হেন পুলিশ বা আপনার অফিসার বোনার বাদে নেতা বোনার বাদে এমএলএ এমপি বোনার বাদে সিকিউরিটি লগে দেওয়া হয়। বাচ্চা যখন পড়ার যায় কুরআন হাদিস শিক্ষা করার উদ্দেশ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি বাচ্চা পড়ার যাওয়া কুরআন শরীফ হাদিস শরীফ শিক্ষা নিত নেক নিয়ত আছে, মানুষ বন্ত আদর্শ শিখত। আল্লাহ তখন তাকে তার লগে গুরু ফরিস্তা মাইল করিয়া দে। আলিম মানুষ কোনো বালা অফিসার দনি আপনি মজারখানা গুরুস্থানের খান্দাবায় যাও, আপনার কারণে কবরবাসীর কোনো আসে যায় না, কোনো লাভ নাই, কোনো লস নাই। যদি আপনি জিয়ারত করো দোয়া করো তে মুর্দার লাভ হইতে পারে। কিন্তু একজন বালা আলিম বা হাফিজ মুত্তাকি পরেজগার মানুষ যদি কবরের পাশে দি যায় কোনো কিছু করক কিবা না তার গায়ের হাওয়া যত সময় কবরস্থানও যাইব তত সময় কবরবাসী মুমিনের কবরের আযাব রে আল্লাহ হালকা করে রাখে। কতখান দরজা দিছে আল্লাহ, কত দরজা দিছে। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো মুসলমান, যদি কোনো মানুষ প্রকৃত আলিম হইয়া জমিনের মধ্যে চলে, আলিম হয়ে জমিনের মধ্যে চলাফেরা করিয়া থাকে, তার কারণে শুধু হে ইজ্জতি না, এক আলিমর কারণে এক বংশ আল্লাহ ইজ্জতি করি দে। এক বংশ, এক সিঁড়ি নয় 7 সিঁড়ি পর্যন্ত ভালো আলিমর 7 সিঁড়ি পর্যন্ত সম্মান জমিনের মধ্যে পাইতে থাকে। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন শিক্ষা এবং হিকমত মানুষের মধ্যে আছে, মানুষ সৃষ্টি জগতের উপরে। সব বস্তু মরে গেলে তার মাথাটা নিচ দিকে যায়, আর মানুষ মরণের বাদেও তার মাথা সমাজে আমার উপর দিকে উঠাই রাখে। দুরূদ শরীফ বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাত্তা কি আমি হরিয়াই গেছি সমাজত সম্মান হওয়ার বাদে মানুষে ঘৃণা করে, তার কারণ বলেন তে মানুষ আমরার পেশা হয়ে গেছে তুলা পড়িতাম মাদ্রাসাত আর কুজিতাম লিল্লাহ। আমরার পেশা হয়ে গেছে তুলা পড়িতাম মাদ্রাসাত হিকিতাম তাবিজ। আমরার পেশা হয়ে গেছে তুলা পড়িতাম মাদ্রাসাত এখন জীবন চলার ব্যবস্থা করতাম কি বলেন দোয়া দুরুদ তাবিজ। কয়দিন আন্দু সান্দু মাতিলে তাবিজ ইয়া সুবহান। ই জমিনের সবচেয়ে আল্লাহর হাবিবে ফরমাইছেন আল্লাহ ইন্না শাররা শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। দুনিয়ার সবচাইতে বালার মাঝে বালা যদি হয় আলিম হলোর বালা, আর বালা বাদর মাঝে বাদ যদি সবচাইতে কিচ্ছু হতে আলিম হলোর বাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিম হলয়া তাআলা নবী হলোর উত্তরাধিকারী, মিরাসের মালিক নবী হলোর উত্তরাধিকারী, ওয়ারিসে আম্বিয়া। আবার আল্লাহর হাবিবে ফরমাইছেন কি
বলে ইন্না আশাদ্দাল আযাবি ইয়াউমাল কিয়ামাতি আলিমা, সপ্তাহে কঠিন যদি কোনো আযাব আল্লাহ কেউরে দে কিয়ামতর ময়দান এরা আলিম হলইবা। সম্মানের জিনিস আবার পোশাক চাইতে শাস্তি বেশ, অর্থাৎ রূপ আলিমানা আর কর্ম জানোয়ারানা। রূপ হইয়া থাকলো মানুষর আর খাসলত হইয়া থাকলো জানোয়ারর। এলা যদি কোনো আলিম হইয়া থাকে সবচাইতে কঠিন আযাব হইব তান কিয়ামতর ময়দানও। বর্তমান জমানাত আল্লাহর বন্দেগান গালি গুলুজ দেওয়া যাইবা না। এমন কিছু জায়গায় জায়গায় দেখা যায় লম্বা পাঞ্জাবি হিন্দিছে, অর্থাৎ 2-4 মাস মাদ্রাসাত গেছিল গিয়া, 2-1 বছর গেছিল গিয়া, কোনো লাইনে আর খাইতো পারের না, লেখা শিকিলিছে তাবিজ। যে মানুষে তাবিজ লেখেন ফিরনি, তাবিজ লেখলেন ইলিম অর্জন করছেন না, তোরা 2-4 দিন গেছলা নামুবালা করে লেখতে পারেন না, এই না আলিম নি না। এখন ই বেটারে আলিম হইয়া আমরা যখন তাবিজ আনি খা মায়না তো গালিয়াই মূল্যায়নতে দেশ নিলা। এহানাতুল উলামা কুফরুন, আলিম হলর এহানত করলে, আলিম হলরে গিন্না করলে কুফরি হয়, আর বারবার ইলা খাম করলে ইমান শেষ হয়। সারা আলিম দুনিয়ার তাবিজ লেখরানি, এটা হক পথে আসুন অসংখ্য, আহলে হক হইয়া তাগলা অসংখ্য। নকল গুড়ায় বেশিরভাগ তাবিজ লেখন উল্টা বাটিয়ল মা তকল করইন আর গালা গাইল খাইন বালা আলিম হলে। ওতার লাগি মাসলা হইয়া তাগলো যাইন তাবিজ লেখবা এনরে আলিম হইতাম না, মিয়া সাহেব না হইতাম কিতা কবিরাজ। আমরা আপনার আখতা যাইন তাবিজ লেখা হিকইন এনরে কিতা কই ফির। তাবিজ লেখলে ফির হইনি না, তাবিজ লেখার নাম ফিরাকি না, আল্লাহ সিনানির নাম হইয়া তাগলো ফিরাকি। নিজে আল্লাহ চিনে, আল্লাহ রাস্তা জানে, মানুষকে আল্লাহর রাস্তা দৌড়াই দে, জান্নাত পাওয়ার রাস্তা দৌড়াই দে, এ হইয়া থাকলো ফির। তাবিজ লেখিয়া বেমার কমাই দে, তার নাম ফির নাই। তাই যখন যারে তারে ফির কইয়া নিজে গুনাহগার হইবা না, সমাজরে গুনাহগার বানাইবা না। যারে তারে আলিম কইয়া নিজে গুনাহগার বনবা না, সমাজরে গুনাহগার বানাইবা না। আলিম রে তার আলিমর দরজার মধ্যে রাখো, অটোমেটিক দেখবাই আপনার সমাজে আলিমর সম্মান দিতে থাকবো। টপ কয়েকটার কারণে আপনার তাবিজ লেখের বেটিং তোর সিফত হইল, মেসাবরে জিজ্ঞার করেন সাহ আমার কিতাবে মার কুয়া তুলা আর চিটা কুয়া, তার কপাল আর্জি করতে নইন। আইডিয়া করিয়া অনুমান করিয়া কর তোমার তো হতা বেমার হয়ে গেছে, বলে কোনটা, বলে কি কিতা খাওয়াই দিছে। ইসরে বা শুনা বাবা নুখরে বা খে খাওয়াইছে, হে জানেনি খে খাওয়াইছে কইতো। ও এখন ধ্যান করিয়া চিন্তা করি করে এখান তো খাওয়া লাগবো নাই, লোক স্বার্থ নাই, তাবিজও নিত নাই, সদকাও দিত নাই, তাহলে কি করি একটা কিচ্ছু কইও আর বুধবার না নিতে একেবারে নিজের মাঝে। গরো ছেলের বউ, 2 ছেলের 2 বউ, হরু বউর পেটর বিষে ধরছে, মুল্লা বেটার খান্দা লইছে, বড় বউ কুচ্ছুত নাই। ইন যাওয়ার বাদে আপনার হিগিয়া করিতা গরো আর বারা বুধবার দিতে গরোর মাঝে যেও, ও গরোর মাঝে শুনিয়াও যে একদিন কোনো মাতো টুটলা টুটলি হইছে। এখন ছোট বউয়ে কয় আর কেউ নাই, নিশ্চয় ভাবি আমারে কিচ্ছু খাওয়াইছে, গর ভাঙ্গি দিছে নি না না। যদি টুনিয়া মুল্লা একদমনার তাবিজ করতো না আর মুখ দিয়া মানুষরে গরর মানুষে তাবিজ করছে হইতো না, তাহলে 2 ছেলের বউয়ে বিবাদ করিয়া শান্তির গরখানো শান্তি করি হইতো না। ও মুসলমান আলিমানা রূপ ধরিয়া তাবিজ লেখলো, বানাউটি কথা কইয়া গরর মাঝে বেমার লাগাইলো, শান্তির গড়ে ও শান্তি বানাইছে। এই ঘুরে আল্লাহ কিয়ামত আযাব দিতা নি না না। বাজারের মধ্যে কারবার চলের নি না না, খুব বালা করি চাইও। যাই আমি ফিরিয়া আমার মাত্রে চুকলু ছুটত তাই তুই আইসি পিছনে। মাদ্রাসাগুলা আপনার কি, মাদ্রাসাগুলা শিক্ষার কারখানা, শিক্ষার কারিগর। মাদ্রাসা তাকি শিক্ষা মানুষে ভাইয়া থাকে, তার তাকি সমাজ রে সংশোধনের পথ দেখাইয়া থাকে। তাই আমি চাই সমাজের প্রত্যেক এলাকায় মাদ্রাসা হোক, মাদ্রাসা জারি হোক, সমাজের মানুষে মাদ্রাসা চালাইয়া যাও। ফোরনেওয়ালা বাচ্চান দিয়া চান্দা না, এরারে চান্দা হিকানি না, মানুষ গরু এরারে খুঁজাত দেওয়া না, বাজারও এরারে চান্দা করা নিত না, ফারতে সময় মেয়াসাবো করল না, আম মানুষ যাইতা কমিটির মাঝে উপযুক্ত মানুষ থাকতা, উপযুক্ত মানুষে গিয়া এলাকার মানুষের কাছ থেকে কালেকশন করে দিতা। আলিম যদি লিল্লা খুঁজাত যায় গিয়া পড়াইতো কে, আলিম যদি লিল্লা লাগি বুঝানি যায় গি মাদ্রাসার শিক্ষা দিত কে, শিক্ষাও দিতায় চান্দাও করতায়, সমাজ তো পিছনে পড়বো। এই সমাজের আলিম রে মানুষে ঘৃণা করতেই থাকবা। ও মুসলমান প্রায় জায়গাত আলিমর মাঝে একগুলো ইমামতি করেন না, পত্র পত্রিকায় দেখবায়, নিউজ পেপারও দেখবায়, খালি কইতাম ইমামর বেতন বাড়ে না, পেঁয়াজের দাম বাড়ি যায়, তেলের দাম বাড়িছে, পেঁয়াজের দাম বাড়িছে, ইমামগুলোর বেতন বাড়ে না।
ও ভাই ইমাম হলর বেতন বাড়ার তো যুক্তিও নাই আমার কাছে, যে যুক্তি বাড়িত না। ইমাম হলর পৃথিবীর মাঝে সবচাইতে আপনার লাঞ্ছনার চাকরি হইল ইমামতির চাকরি। বেটিয়া যদি পানি ভরাইবার লাগি তার সন্তান ফাটাইয়া মসজিদ দে, বাচ্চা গিয়া যদি মসজিদ ইমাম পায় না, তাহলে গরর মালিক নিয়ে কই মুল্লা দি মসজিদ আর চালানি সম্ভব হবে না। তাই নমাজ পড়তো নিয়া পানি ভরানি দিছিল, পেটর বিষর ভানি বা নজরের ভানি হুরুতে কইছেন মেসাব বাড়িত না, মসজিদও নাই। বেগর অরত ইয়া থাকলে তার স্বামীর কাছে কয় মুর কাজে লাভ বাউটো হইলে জব করি খাইন, মুরকিয়ে বাং দিলে জব করি খাইন। ওলা খান আপনার ফাটা বাউটো হয়ে গেলে আবু জব করি না বেশিয়া ছাড়াইন, মসজিদের মূল্যায় গুথলে বাউটো হয়ে গেছে। শুনছো ইমাম সাহেবরে কি পরিমাণ নিকৃষ্ট মাত কইল। এর বাদে সাহেবে শুনিয়া তারও বুড়া লাগলো। 2-4 জনে কোনটা নিয়ে আরম্ভ 6 মাসের খালো ইমামতি ছুটি গেছে। বেতন কত আছিল? 6000। বাদর ইমাম পেট ফালিবার উদ্দেশ্য এই কিন্তু মসজিদ খালি শুনিয়া কইতে সাহেব বল আমি তোলা উপযুক্ত যদি রাখো বলে বেতন আমরা ফারিয়ার নাগর জন 6000 দিছিলাম, তাও ভাড়া যান না পাশে ফারইতে আইকুয়া। 6 মাস বাদে ইমাম যাসিয়া ইয়া হামায় 5000 এই না আরো 6 মাস বা 9 মাস 1 বছর কারণ বশত ইমামতি ছুটিল। এর বাদে আরেকজন আইয়া কর হুজুর আমি আসলাম যদি চান্স দাও। বেতন কত? আমি আরেক মসজিদও আসলাম 4000 পাইতাম, আপনার আর তো বাড়াইয়া দিতাই। বলে আচ্ছা দাও 4500। কত কমছে? কত কমছে? 6000 ও 1500। যে কোনো আপনার কি একজন শ্রমিক যদি হইয়া থাকে, ছাগল রাখালে একজন ছাগল রাখালো হয়, তাহলে তার বেতন বছর বাড়ে। ই সাগর গেলে কি নয়া সাগর আইলে হি বেতনে হামায় না বাড়াইয়া হামাইয়া থাকে। ইমামতির এমন এক পালা, আগর ইমাম হরি গেলে বাদর ইমাম তুলা কম বেতনে আপনার প্রবেশ করিয়া থাকে। যদি ইমামতি আমরার পেশা হইতো না আলী মখলর, আরে হযরত ইমাম আবু হানিফা 4 মযহবের এক ইমাম, শ্রেষ্ঠ ইমাম, ইমামতি কসলানি। ইমাম আবু হানিফা সাহেবরে ইমাম কইনু মসজিদের ইমাম হিসাবে নি না, মযহবের ইমাম মসজিদের ইমাম নাই। হযরতে ইমাম আবু হানিফা সাহেবে ব্যবসা করিয়া খাইছেন, কাপড়ের দোকানদারি, কাপড়ের ব্যবসা, বস্ত্র জকাত দিতা, অনেক সাহায্য সহায়তা করতা। আর আপনার কি বলেন তে একমাত্র আপনার মাসলা মাসাইল মানুষের হলো করি দিতা। ব্যবসা আছিল কাপড়। হযরতে ইমাম শাফি ব্যবসা আছিল আপনার ব্যবসা, কোনো মসজিদের ইমামতি নয়। কোটি কোটি টাকার সম্পদ সেই যুগে ব্যবসার মাধ্যমে। ঠিক তদ্রুপ হইয়া তার লগে আপনাকে বলে ইমাম মালিক ইমাম আহমদ হানবলরা সারা ব্যবসায়ী, কিতাব লেখতা, কিতাব বিক্রয় করতা, তার পেশা দিয়া জমিন আপনার গুজরান চালাইতা, জকাত দিতা। মিয়াসাব যদি মিয়াসাব হইলে ইমামতি করা লাগে, তাহলে তো তোমার পেশা বানাইছো। আর হযরত আলীর বয়ান হইয়া থাকলো মিয়াসাব তুমি হইও না, নিয়ত করিয়া যে তোমারও মিয়াসাব না রিজকের পেশা। রিজেক আল্লাহ দে। মাদ্রাসাত পড়ো আলিম বনো, কারবার করো। মাদ্রাসাত পড়ো আলিম বনো, কারখানা খুলো। মাদ্রাসাত পড়ো আলিম বনো, নিজে সঠিক পথ ধরো, মানুষের সঠিক পথ দেখাও। ইহা তোকে অন্যান্য পেশা ধরিয়া তোমার উপার্জন করিয়া জীবন চালাই যাও। আমরা কমি মাদ্রাসাত পড়ার পেশা কিছু মানুষের কিছু ভরিয়া বাদ দেন, আর বাদে কম পয়সা ইমামতি টুকাই। আর ফেসবুকের যুগ, খালি বাদে লেখন ইমামতির বেতন বাড়ে না, পেঁয়াজের দাম বাড়ে। বাড়তো কিলা? উপযুক্ততা অর্জন করিয়া দেখো, তুমি উপযুক্ত আলিম বনো। ও আহমদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক যাই না সইন, তানেও তৈয়া হয়তো মানুষে তোমার এ জায়গা দিবা, বেতন আরো বেশ দিবা, সম্মান আরো বেশ করবা। যখন ই হেড মৌলানার সমানও তোমার ইলিম নাই, তখন তো টানতাই নিচর দরজা তুমি ভাইতাই। যত সময় পর্যন্ত ব্যক্তি যোগ্য হয় না, তত সময় পর্যন্ত যোগ্য স্থানও কেউ তারে নে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এবার কোরআনে কারীমের দিকে আবার যাই। পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা লা ইয়ালামুনা কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ নবীরে কইতরা, নবী যারা জানে আর যারা জানে না দুইজন মানুষ এক সমান।
বলে না, ফিরিয়া আল্লাহ উত্তর দিতরা না না লা ইয়ালামুন, জানরা না জানরা দুই গুণ কোনো সময় সমান নয়। যে মানুষে জানে তুমি দুজখর হালত জানো, দুজখর জ্ঞান আছে, দুজক কি কি পরিমাণ শাস্তি ই কথার জ্ঞান আছে, বেস্ত কি পরিমাণ শান্তি ই কথার জ্ঞান তোমার আছে, তুমি এবাদত তো যে মজা পাইবাই। যে মানুষে দুজক ব্যবহারেও জ্ঞান নাই, বেস্ট ব্যবহারেও জ্ঞান নাই, কবর ব্যবহারেও জ্ঞান নাই, হাসর ব্যবহারেও জ্ঞান নাই, ই মানুষে এবাদত তুই মজা পাইব নি? গাছর গুণাগুণ যে মানুষে জানে ফল খাইতে তার মজা তত বেশ লাগে। যে মানুষে গাছর গুণাগুণ জানে না, না জানিয়া ফল খাইতে অত মজা লাগে না। তাই আল্লাহ ফরমাইরা যারার জ্ঞান আছে আর যারার নাই এরা দুইজন সমান নাই। অন্য জায়গার মধ্যে আল্লাহ যাতে ফরমাইরা কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, দেখরা আর না দেখরা, দেখরা আর না দেখরা দুইগুলো সমান বলে না। চোখ যার আছে দুনিয়ার সবটাই সে মজা লইতে পারে, যার চক্ষু নাই তার অনেক জিনিসের মজা নাই। যার চোখ নাই দেখাত মজা আছে, সূর্যের আলো দেখলে মজা লাগে, চন্দ্রের আলো দেখলে মজা লাগে, ফুলের রং দেখলে মজা লাগে, শিশুর হাসি দেখলে মজা লাগে, গাড়ি বাড়ি দেখলে মজা লাগে, অনেক জিনিস আছে দেখার তার আনন্দ তৃপ্তি আছে। যার চক্ষু নাই তার সেই তৃপ্তি নাই। ই আয়াতর মাঝে আল্লাহ জানাইরা যারা আপনার জ্ঞানের ভিত্তিতে বেশতর হকিকত চোখ দি দেখে, যারা জ্ঞানের ভিত্তিতে জাহান্নামের হকিকত চোখ দি দেখে, যারা আপনার জ্ঞানের ভিত্তিতে আল্লাহর হকিকত রসুলের হকিকত বুঝে এবং দেখে, জ্ঞানের ভিত্তিতে যারা দেখে না এরা আর দেখনেওয়ালা দুই গুরু কখন সমান নাই। না দেখনেওয়ালার তাকি দেখনেওয়ালার পতইয়া থাকলো 40,000 বছরের পতইয়া থাকলো সহজ। একজন অন্ধ মানুষ কেউ তারে দরিয়া নেরা নাই, হাইলাকান্দি টাউনও যাইতে তার যে সময় লাগবো, আপনি চক্ষুওয়ালা মানুষ দুইজন আপনার আকলওয়ালা, আপনার চোখ আছে, আপনি হাইলাকান্দি যাইতে সময় আন্দারও তো সময় লাগবো না। ওটার লাগি বেহেশত যাইতে সহজ হইয়া থাকলো জ্ঞানী শিক্ষিত একমতওয়ালার জন্য, আলিম উলামা হুফাজ কারি ওদের জন্য বেহেশতর রাস্তা আসান। সাধারণ মানুষ যদি আলিম উলামার পত্রে অনুসরণ করে তারার লাগিও আসান। আলিমর লাগি কেনে আসান হে জানে, কোন সময় ডাকলে আল্লাহ শুনে, আল্লাহ কোন হালত কোন সময় আছে, আলিম এই কথা জানে, আল্লাহর হকিকত নিয়ে চিন্তা করে, রসুলের হকিকত নিয়ে চিন্তা করে, বেহেশত দুজকের হকিকত নিয়ে চিন্তা করে। তাই সুখের আয়াত আয়াত আপনার কি জান্নাত সুসংবাদের আয়াত আইলে হে মুস্কি মুস্কি আসে, আর দুজকের আযাবের আয়াত তিলাওয়াত করলে চোখের পানি দাঁড়ে ছাড়ে। যে মানুষে কোরআন শরীফের অর্থ জানে হে আপনার সওয়াবের আয়াত পাইলে মুস্কি মুস্কি আসে, আর আযাবের আয়াত পড়িলে চোখের পানি ছাড়ি দে ডরে। যে মানুষে কোরআন শরীফের অর্থ জানে না তার লাগি বেস্তি আয়াত দুজকি আয়াত সবসময় সমানে সমান আসেও না, খান্দেও না। তাই যে মানুষে জানছে দিলে তার খানছে, দিল আল্লাহর আরশে বাইস জ্ঞানের ভিত্তিতে জানিয়া যখন চক্কের পানি ভালাইছে, তার তিলাওয়াতে আল্লাহর বান্দা গোলামর মাঝখানোর রহমতর হরদা ছাড়া কিচ্ছু নাই। হে যখন চক্কের পানি ভালাইয়া আল্লাহর আয়াত পড়িয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দন্নুকর তীরের মতো সহজে তো অল্প সময়ে দুয়ারে তার কবুল করিলাই। ও তার লাগি ইলমর প্রয়োজন আছে, ইলম ছাড়া হাসিল কিছু হয় না। আল্লাহ ফরমাইরা ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যারা আল্লাহ ইলম দান করছেন তাদের রুতবা মর্যাদা বাড়াইয়া দিছেন। ইলমর মাঝে যেমন ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, অগণিত উলামায়ে কেরাম হাজার হাজার বছর আগে পৃথিবী ছাড়িয়া গেছেন। আইজ পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুমিনে তারার নাম লইয়া দুরুদ পড়িয়া তাদের হায়াতর মাগফিরাতর দোয়া করুন। আমি মরলে কে কানবো কে না, কিন্তু আল্লাহর আলিম যখন জমিন তাই বিদায় নিয়ে থাকে তার পরিচিতি মলে তার জন্য মাগফিরাতর খান্দনা খান্দে। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সাধারণ এক মানুষ যদি মরে, হে মরছে তার পরিবারের লাগিও শান্তি আইছে, তার পরিবারের আপনার সুখ হরিয়া গেছে। কিন্তু একজন আলিম যদি জমিন তাই মুহাক্কিক একজন জ্ঞানী ব্যক্তি জমিন তাই বিদায় পায়, তার পরিচিতি মহল যতখান আছে গাছপালা তরুলতা কীট পতঙ্গ তাকে আরম্ভ করি সর্বজীব জগতে আপনার কি আল্লাহর গেছে খান্দে। এক এলাকায় এক আলিম জন্ম নিলে জীবন পাইলে এক এলাকা জিন্দা হইয়া থাকে,
এক আলিম এক এলাকা তাই বিদায় পাইলে মুর্দা পাবি এলাকা তৈয়া থাকে। তাও হইলে আলিম প্রোটেকশন করতে হইলে, এলাকা চিন্তা করতে হইলে প্রকৃত মুদরসার দরকার আছে কিবা না। ঘর ছাড়া আপনার মৌফুক বসে না, বাসা ছাড়া মৌফুকে মৌর শাক আপনার তৈয়ার করে না, শাক না হইলে মৌফুকায় মৌ দে না, আর মৌ না দিলে আপনার কি তার বংশ আপনার বিস্তার কক্ষ নয় না। এর কারণে মৌর শাক ধরাইতে হইলে আপনার কি বলে বাসা বানাইয়া থাকে, সেই জায়গার মাঝে আপনার কি ফুলের রেণু আনিয়া জমাই করিয়া থাকে, তা তাকি মৌরে উৎপাদন করিয়া তার জাতিরে আপনার বংশরে বাড়াইয়া থাকে। আপনি আমি যদি আমরা দিনে ইসলাম রে আপনার টিকাইয়া রাখতাম চাই, দিনে ইসলাম রে জমিন প্রতিষ্ঠিত করতাম চাই, তাহলে আমরা এলাকাত মুদরসার দরকার আছে ভাই। মুদরসা ছাড়া দিন টিকবে না, ইমাম ছাড়া মসজিদ চলবে অসুবিধা নাই, কিন্তু মাদ্রাসা ছাড়া ইসলাম আপনার রক্ষা কখনো হবে না। আলিম যদি পিছনে দি তা হইন না, কিছুদিনের ভিতরে সমাজ পঙ্গু হয়ে যাব। হালাল হারাম মানুষে চিন্ত নাই, জায়েজ না জায়েজ চিন্ত নাই, হক না হক চিন্ত নাই, হালাল হারাম চিন্ত নাই। মানুষ জাতি চতুষ্পদ জন্তুর মতো বনি যাব। এর কারণে উপযুক্ত জায়গায় জায়গায় মাদ্রাসার দরকার আছে। এক জায়গাতে উপযুক্ত মাদ্রাসা হইলে উপযুক্ত আলিম হইবা। ই আলিম হলোর যাতায়াত চতুর্দিকে থাকবো, এলাকার উপরে ওরার ওসিলায় কয়র বরকত আপনার নাজিল হইতে থাকবো। মুদরসার মধ্যে পুরানা হাদিস পড়া চলবো, আল্লাহর আরশে আর সেই জায়গায় আল্লাহ আপনার রহমতের সম্পর্ক হইয়া থাকবো। জানকি বাজার পীর সাহেব আপনার রোজা শরীফ পাশে চলছে মাদ্রাসা, কি সুন্দর পড়াশোনা। তাই মাদ্রাসার অনেক কাজ হল এমনও বাকি রইয়া থাকছে। এই এলাকার থাকি বড় বড় আলিম হল আপনার পয়দা করতে মুদরসা কায়েম রাখার দরকার আছে। তাই আমি এখন আপনার কাছে চাই, হযরত মৌলানা আলী আহমদ সাহেব আপনার সানিয়ানির বাদে আর কোনো তোর চাউল পড়ে না, ইলা বেগর তার সাইনি কান। এখন লাস্ট টাইম আমি আপনার কাছে চাই, আপনার সাইন দিয়া তোড়া মাদ্রাসার জন্য এমন কেউ আছো আপনার তাই তো টাকা পয়সা অনেক লইছই, ইট বালি পাথর সম্ভবত আবো লাগে এমন